নানা রঙের গান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। আজ ভালোবাসার দিন, আজ একটি রঙিন দিন। আর এই রঙিন দিনে আমরা সকলেই ভালোবাসায় যেমন মেতে উঠব, তেমনি শুনব নানা রঙের গান। আজকের নানা রঙের গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আর আজ এই বিশেষ দিনে যে আমাদেরকে সেই নানা রঙের গান দিয়ে ভরিয়ে তুলবেন, অবশ্যই ভালোবাসার গান দিয়ে আপনাদের সকালটাকে একেবারে অন্যভাবে ভরিয়ে তুলবেন, অর্থাৎ যে শিল্পীকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী তনুশ্রী শাসমল। তনুশ্রী, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। ধন্যবাদ। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রাণীর সঙ্গে, অর্থাৎ তনুশ্রীর গানকে যারা আরও সুন্দর করে সাজিয়ে তুলবেন প্রত্যেক দিনের মতো। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, নানা রঙের গানের অনুষ্ঠান। চলে যাব তনুশ্রীর কাছে। তনুশ্রী, কি শোনাবে বলো প্রথমেই? প্রথমে মান্না দের গাওয়া হয়তো তোমারই জন্য, এই গানটা দিয়ে শুরু করি। বেশ। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজে মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজে মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবু তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ঝরাই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ?
বুঝি প্রেমে যে বন্য, জানি তুমি অরণ্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তার। শুরুতেই এমন একটি প্রেমের গান। তনুশ্রী, আমরা প্রেম দিয়েই শুরু করলাম এবং প্রেমেই থাকবো গোটা অনুষ্ঠানটি, তাই তো? হ্যাঁ, একদমই তাই। একদম সেই 3 ভুবনের পারে বিখ্যাত ছায়াছবি, সেখানে আমরা দেখেছিলাম এবং শুনেছিলাম এই গান সুধীন দাশগুপ্তর কথা এবং সুরে মান্নাদের গাওয়া একটি অসাধারণ গান দিয়ে শুরু হলো আমাদের আজকের সুন্দর সকাল, অবশ্যই এই প্রেমের দিনের সকাল। আমরা তনুশ্রীর কাছ থেকে আরও গান শুনবো, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের একটু জানাই যে আপনারা যারা এই অনুষ্ঠানটি, আমাদের এই লাইভ অনুষ্ঠানটি টেলিভিশনে দেখছেন, টেলিভিশনে দেখার পাশাপাশি আপনারা কিন্তু ইউটিউবেও এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। আপনার যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনে ইউটিউব অ্যাপে গিয়ে, অবশ্যই ইউটিউব অ্যাপটি যদি আপনার ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে আপনাকে ইউটিউব অ্যাপটি আগে ডাউনলোড করতে হবে এবং ইউটিউব অ্যাপে গিয়ে আপনি একদম ওপরে ডান দিকে যে সার্চ বাটনটি আছে সেই সার্চ বাটনে আপনি CTVN AKD প্লাস এই কথাটি লিখলেই খুলে যাবে আমাদের চ্যানেলটি এবং সেই চ্যানেলে আপনারা কিন্তু ইউটিউবের মাধ্যমেও আমাদের এই লাইভ অনুষ্ঠানটি অবশ্যই দেখতে পারবেন। কারণ আমরা দেখেছি অনেক সময় হয় কি, আমরা এখন প্রত্যেকেই বড্ড ব্যস্ত হয়ে পড়েছি, আর এই ব্যস্ততার সময়ে সবসময় টেলিভিশনের সামনে বসে কিন্তু অনুষ্ঠান দেখা সম্ভব হয় না। তাই অনেক সময় আমরা চেষ্টা করি পথ চলতে চলতে যে কোনো কাজের মধ্য দিয়েও গান শুনতে এবং দেখতে অবশ্যই। তাই আপনারা এখন থেকে ইউটিউবেও কিন্তু আমাদের অনুষ্ঠানটি, লাইভ অনুষ্ঠানটি দেখতে পারবেন। এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আর বারংবার আপনাদের লিখতেও হবে না, ইউটিউবে গেলেই আমাদের অনুষ্ঠানটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। সমস্ত ধরনের লাইভ অনুষ্ঠান আপনারা অবশ্যই এখন থেকে দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের সঙ্গে সঙ্গে ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আমরা চলে যাব আবার তনুশ্রীর কাছে। তনুশ্রী, এবারে কি শোনাবে বলো? এবার আমি আজ মন চেয়েছে হারিয়ে যাব এই গানটা শোনাচ্ছি, লতাজির গাওয়া। বেশ। মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে যেতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে।
সাথী রইব পথে, তুমি ভাষাও আমায় এই চলার স্রোতে। চির সাথী রইব পথে, তাই যা দেখি আর সবই ভালো লাগে। এই নতুন গানে সুরে ছন্দ রাগে, তাই যা দেখি আর সবই ভালো লাগে। এই নতুন গানে সুরে ছন্দ রাগে, কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। আমরা শুনলাম লতাজির গান, সেই বিখ্যাত ছায়াছবি শঙ্খবেলাতে আমরা এই গান শুনতে পেয়েছিলাম। এই গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর দিয়েছেন সুধীন দাশগুপ্ত। লতাজি যিনি সুরের রানী, আমরা তাকে সুরের রানী বলি, সেই লতাজি আমরা দেখি তার যে প্রথম জীবন, সেই প্রথম জীবনেও কিন্তু আমাদের যেমন প্রথম জীবনে সকলকে সেই সাফল্য পেতে গেলে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়, লতাজির জীবনও কিন্তু তার ব্যতিক্রম নয়। কারণ আমরা সকলেই জানি যে মাত্র 13 বছর বয়সে তিনি পিতৃহারা হয়েছিলেন এবং তারপরে সেই সংসারের ভার তার কাঁধের উপর নিতে হয়েছিল। তিনি সঙ্গীতকেই তারপরে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। তো আমরা শুনতে পাই যে এই যে লতাজির জীবনে যে প্রথম জীবনের কথা, যখন তিনি লড়াই করছেন সেই সময় শোনা যায় তার যখন প্রথম রেকর্ডিংয়ের সময়, মানে প্রথম দিকটাতে, সেই সময় একবার যিনি সঙ্গীত পরিচালক তিনি বলেছিলেন যে লতাজির কণ্ঠ নাকি পাতলা। তো সেই সময় নাকি ভারী কণ্ঠের একটু কদর দেওয়া হতো বেশি। তো আমরা এটাই বলতে পারি যে সেই পাতলা কণ্ঠই একসময় আমরা দেখতে পাই যে ভারতীয় সঙ্গীতের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। আবার লতাজি কখনো হেসে হেসে নিজেও এই কথা বলেছেন যে যে কণ্ঠকে একদিন বাতিল করে দেওয়া হয়েছিল, সেই কণ্ঠই এখন আমার একমাত্র পরিচয়। তো ভালো লাগে যেমন আমরা এই শিল্পীদের গান শুনি, তাদের সৃষ্টিকে আমরা নিয়ে চলি, তেমন তাদের অজানা কথা শুনতেও আমাদের ভীষণ ভালো লাগে। আমরা এরকম কথা শুনবো, কথা বলবো, আবারও চলে যাব গানে তনুশ্রীর কাছে। অবশ্যই তনুশ্রী, এবারে কি শোনাবে? এবার আমি আরও দূরে চলো যাই, আশা ভোসলের গাও। বেশ, আমরা লতাজির গান শুনলাম, এবার আশাজির গান আশাজির। শুনবো। বেশ। আরো দূরে চলো যাই, ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি। তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। আরো দূরে চলো যাই, ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি। তুমি আছো আমি আছি পাশাপাশি।
পাশাপাশি ঘুরে আসি। রেখেছি হাত ধরে এক হয়ে অন্তরে, রেখেছি হাত ধরে এক হয়ে অন্তরে, সব শেষে তাই এসে ঝড়ে ভাসি, ঝড়ে হাসি। মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি। আরো দূরে চলো যাই, ঘুরে আসি। মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি, পাশাপাশি ঘুরে আসি, পাশাপাশি ঘুরে আসি। 1971 মুক্তিপ্রাপ্ত সেই বিখ্যাত ছায়াছবি ছদ্মবেশী। আমরা এই গানটি উত্তম কুমার এবং মাধবী মুখার্জিকে দেখতে পেয়েছিলাম এই গানটিতে, এবং এই গানটির কথা এবং সুর সুধীন দাশগুপ্ত, আশাজির কণ্ঠে গাওয়া। আমরা শুনছি এরকম আধুনিক গান, হারানো দিনের গান, অবশ্যই নানা রঙের গান আমরা শুনবো তনুশ্রীর কণ্ঠে। তনুশ্রী, আমরা পরের গানে যাব, তবে তার আগে তোমার কাছে একটু জানতে চাইবো, তুমি তো এই প্রথম এলে আমাদের এখানে, তাই না, সিটিভিএনে গান গাইতে। তো তোমার এই যে সঙ্গীত জীবনের পথ চলা, তো সেটি কবে থেকে শুরু হলো, এবং তুমি কি মানে আধুনিক গানে গাও নাকি তার সঙ্গে অবশ্যই শাস্ত্রীয় সঙ্গীতের একটা তালিম তো তোমার রয়েছেই, সেইটি একটু জানতে চাই আর কি। আমি অনেক ছোট থেকেই গান মানে শিখছি, করে আসছি। তো আধুনিক গান গাই, সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাই, এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি রবীন্দ্রভারতীতে। আর এখন মানে তার সাথে 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 আধুনিক গানের চর্চাটাও চালিয়ে যাচ্ছি, রবীন্দ্রসঙ্গীতের চর্চাটাও চালিয়ে যাচ্ছি। তো এই আর কি। আর শাস্ত্রীয় সঙ্গীতও মানে করছি, মানে সব কিছুই সঙ্গে নিয়ে এগোনোর চেষ্টা একটা। একদম, আসলে সকলকে নিয়েই আমাদের পথ চলা। যেমন শাস্ত্রীয় সঙ্গীত না শিখলে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতে তো মূল ভিত না গানের, এবং সেইটি না শিখলে বোধহয় কোনো গানই সেইভাবে গাওয়া সম্ভব হয় না, তাই না? আর ওটা তো শিখতেই হয়, ওটা একদম শিখতে হয়। আমরা শুনছি তনুশ্রীর গান, এবং আপনার দর্শক বন্ধু আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আমরা একটু পরের গানে যাব, তবে তার আগে জানাবো যে আপনারাও যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন, অবশ্যই অডিশন দিয়ে নির্বাচিত হয়ে। টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে পারবেন এবং অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। আমরা চলে যাব অবশ্যই আবার তনুশ্রীর গানে। এবারে কি শুনবো? এবারে শঙ্খবেলা ছবি থেকে একটা গান, কে প্রথম কাছে এসেছি, এটাও লতাজির গাওয়া আর কিশোর কুমার। তো লতাজি এবং মান্না দে সম্ভবত এই গানটি, লতাজি এবং মান্না দের গাওয়া। আচ্ছা আচ্ছা, যাই হোক আমার ভুল হবে। তো এই ডুয়েট গানটা আমি গাওয়ার চেষ্টা করছি।
কিছুতে পাই না ভেবে কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ডেকেছে কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গো দিশাহারা। ডেকেছে কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গো দিশাহারা। কে প্রথম মন জাগানো, সুখে হেসেছি, তুমি না আমি। কে প্রথম কথা এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনার এই দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম মন হারানো, শ্রুতে হেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। 1966-তে মুক্তিপ্রাপ্ত সেই বিখ্যাত ছায়াছবি শঙ্খবেলা। শঙ্খবেলাতে আমরা এই গানটি উত্তম কুমারের লিপে, সেই সঙ্গে নামটি মনে পড়ছে না আমার এই মুহূর্তে, নায়িকা কে ছিলেন, কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর অবশ্যই সুধীন দাশগুপ্ত। এবং এই গানটির পেছনে একটি গল্প জড়িয়ে আছে, মান্না দে এবং লতা মঙ্গেশকরের গাওয়া এই গান। মান্না দের জীবনে কিন্তু এই গানটি প্রথম সুধীন দাশগুপ্তের সুরে গাওয়া এবং সেই সঙ্গে বাংলা চলচ্চিত্রে প্রথম প্রবেশ এই গানটি গেয়ে মান্না দের, এবং সেই সঙ্গে সঙ্গে উত্তম কুমারের লিপে গাওয়া এই গান।
জানা যায় যে আমরা শুনতে পাই যে মান্না দেকে দিয়ে যখন সুধীন দাশগুপ্ত এই গানটি গাওয়াবার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন সেই সময়ে চলচ্চিত্র জগতের অনেক তাবড় তাবড় মানুষ বলেছিলেন যে কে মান্না দে, কাকে দিয়ে এই গান গাওয়াচ্ছ? কারণ আমরা তো জানি ওই ভদ্রলোক কুস্তি টুস্তি করেন, কুস্তিগির, কিন্তু তিনি কি পারবেন এই গান গাইতে, এরকম একটি রোমান্টিক গান, তাও আবার উত্তম কুমারের লিপে। তখন এবং উত্তম কুমারও এই মান্না দেকে গাওয়ানো নিয়ে একটু সন্দিহান ছিলেন তিনিও একটু বলেছিলেন সুধীন দাশগুপ্তকে, কিন্তু সুধীন দাশগুপ্ত বলেছিলেন যে এই গানটি আমি রেকর্ড করাই, যদি আপনার পছন্দ না হয়, এই কথাটা উত্তম কুমারকে বলেছিলেন, যদি আপনার পছন্দ না হয় তাহলে আবার অন্য কোনো শিল্পীকে দিয়ে এই গান গাওয়ানো হবে। তো এই গানটির প্রেক্ষাপটে এরকম একটি গল্প আমরা শুনতে পাই। আমরা রয়েছি আজ নানা রঙের গানের অনুষ্ঠানে, রয়েছেন আমাদের সঙ্গে শিল্পী তনুশ্রী শাসমল। আমরা অনেক গান শুনবো তনুশ্রীর কণ্ঠে আরও, তবে আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ নানা রঙের গানের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন তনুশ্রী শাসমল। আর দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো। আমরা জানি প্রত্যেক দিন আপনারা যেমন আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে ফোন করেন, ঠিক সেইভাবে আজও কিন্তু আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর তাছাড়াও আজ যে একটি বিশেষ দিন, আজ ভালোবাসার দিন। আজ সকলের জন্যে আমরা ভালোবাসায় মত্ত হব। আজ বিশ্বজুড়ে ভালোবাসার দিন পালিত হবে। আর এই দিনে আমরা তো অবশ্যই আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো, এটাই স্বাভাবিক। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, তনুশ্রীর গান আপনাদের কেমন লাগছে, অবশ্যই সেটি আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আমরা গান শুনবো, তবে আবারও বলবো যে ইউটিউবেও কিন্তু আপনারা এখন থেকে এই অনুষ্ঠান দেখতে পারবেন টেলিভিশনের সঙ্গে সঙ্গে। তাই ইউটিউবে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলের লাইভ অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। সব থেকে ভালো হবে যদি আপনারা সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে ইউটিউব খোলা মাত্রই আপনারা অনুষ্ঠানটি দেখতে পারবেন। বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ সকাল সুশ্রীদি ম্যাডাম। হ্যাঁ, শুভ সকাল, বলুন কে বলছেন? হ্যাঁ, আমাদের ভালো লাগার ভালো থাকার প্রিয় অনুষ্ঠান এই সিটিভিএন একেডি প্লাসের গান ঘরের নিয়মিত দর্শক, আমি তিলক পাল হুগলির উত্তরবাদী বলছি। হ্যাঁ তিলক দা বলুন। হ্যাঁ, আজ শুভ ভালোবাসার দিন। এই ভালোবাসার দিনে সিটিভিএন একেডি প্লাসের বিনম্র নিবেদন নানা রঙের গান, এই সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠানের প্রিয় শিল্পী তনুশ্রী ম্যাডামের মিষ্টি কণ্ঠে পরপর সত্যি গান শুনে মুগ্ধ হচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ, সুশ্রীদি ম্যাডাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, তিলক দা বলুন। কথা বলবো। হ্যাঁ নমস্কার তনুশ্রী ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। অসাধারণ মিষ্টি পরিবেশন, একদম সত্যি মন ছুঁয়ে যাচ্ছে। প্রথম থেকে একদম অনুষ্ঠান আছি, খুব ভালো লাগলো। আমার উত্তরপাড়া থেকে আমার অনুরোধ, সেটা লতাজির একটি গান, প্রেম একবার এসেছিল নীরবে আমার দুয়ারের প্রান্তে। আচ্ছা। আর আশাজির একটি গান বলি, মন বলছে কেউ আসবে। একটন্দ পরিবেশন করলে খুব খুশি হবো। অসাধারণ সাথে রইলাম, ধন্যবাদ রইল। অবশ্যই আমি চেষ্টা করব। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এইভাবে অবশ্যই প্রত্যেক দিন আমাদের পাশে থাকতে হবে এবং অবশ্যই সঙ্গে থাকতে হবে। টেলিফোন করবার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আমরা চলে যাই তনুশ্রী গানে। এবারে কি শোনাবে? এইবারে আমি কি নামে ডেকে বলবো তোমাকে, বেশ, এই গানটা শোনাচ্ছি।
কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরে বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হই বলো যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। শ্যামল মিত্রের গাওয়া কথা ও সুর সুধীন দাশগুপ্ত। শ্যামল মিত্রের কথা একটু বলি। শ্যামল মিত্র তার যে এই যে এত সুন্দর কণ্ঠস্বর, মধুর কণ্ঠস্বর এবং তার অসাধারণ গায়কী, তিনি যে কেবলমাত্র এর জন্যেই জনপ্রিয় ছিলেন তা কিন্তু নয়। তিনি এর বাইরেও তার যে সহজ সরল জীবন এবং তিনি একজন রসিক মানুষও অবশ্যই ছিলেন, তার জন্যেও কিন্তু তিনি জনপ্রিয় ছিলেন। কিভাবে একটি কঠিন পরিস্থিতিতে উপস্থিত বুদ্ধির মধ্যে দিয়ে স্বাভাবিক করে নিতে হবে সেটা তিনি খুব ভালো জানতেন। এইরকম একটি গল্প শোনা যায় যে একবার তিনি অনুষ্ঠান করতে গেছেন, মঞ্চে উঠে গান গাইছেন, এমন সময় মাইক্রোফোনটা একটু গোলমাল করছে। মাইক্রোফোনটার যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, মাইক্রোফোন দিয়ে শব্দ বেরোচ্ছে না। স্বাভাবিকভাবেই দর্শকরা একটু অস্থির হয়ে পড়েছেন। সেই সময় শ্যামল মিত্র কী করলেন, বললেন মুচকি হেসে যে এই মাইক্রোফোনের সঙ্গে আমার একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে, তাই সে ঠিকঠাক আমার সঙ্গে কথা বলছে না। আর এর ফলে কি হলো, সমস্ত হল জুড়ে দর্শকরা হেসে উঠল। এইভাবেই তিনি কঠিন পরিস্থিতিকে স্বাভাবিক করে তুলতেন। আমরা দেখি যে তারা এই যে কণ্ঠস্বরের জন্য আমাদের কাছে যেমনভাবে আমাদের মধ্যে স্মরণীয় হয়ে আছেন, তাদের গায়কের জন্যে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন, ঠিক এই মজার ঘটনার জন্যেও কিন্তু তারা অবশ্যই আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ, আমি নরেন্দ্রপুর থেকে রুবি মন্ডল বলছি। হ্যাঁ, সুপ্রভাত দিদি, বলুন। আচ্ছা, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। আর তোমার সঞ্চালনা যে এত ভালো হয়, এত সবকিছু জানতে পারি। এই যে একটু আগে মান্নাদের সম্বন্ধে যে বললে, আমাদের জানা ছিল না, খুব ভালো বললে। অনেক ধন্যবাদ, আশীর্বাদ করবেন। শ্যামল মিত্র সম্বন্ধে যে বললে, খুব সুন্দর বললে। এগুলো আমরা তো জানি না, জানতে পারি না। খুব সুন্দর তুমি সঞ্চালনা করো, ভীষণ ভালো লাগে, অন্তর ছুঁয়ে যায়। যাই হোক, আমি প্রতিদিনেরই শ্রোতা, লাইন পাই না সবসময় ফোন করার জন্য। দেখ, আজকে লাইন পেয়ে গেলাম একবারেই। আর তনুশ্রীর গান তো খুবই ভালো হচ্ছে। তনুশ্রীর কাছে একটু যাই। একদম একদম। হ্যাঁ তনুশ্রী, তুমি যদি একটু প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো একটি গান শোনা, খুব ভালো লাগবে।
প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটা গান। আর তোমাকে একটা বলি, আমারও সোনা চাঁদেরও কণা যদি গানটা তোমার থাকে, এটা খুব মানে শোনা যায় না, অল্প শ্রুত গান, যদি থাকে তাহলে শুনিয়ে 2 লাইন 3টে লাইন শোনালেও হবে। আর যদি না হয় পরে কোনোদিন শুনবো, যে কোনো একটা গান শোনাবে। আর অনুষ্ঠানকে চ্যানেলকে আমার একটা অনুরোধ, সত্যিতে তোমার মাধ্যমে আমরা যে নজরুল সঙ্গীত শুনতাম আগে, তা সেই নজরুল সঙ্গীত প্রতি শুক্রবার যদি আমাদের একটু মানে পরিবেশন করো তাহলে ভীষণ ভালো লাগবে। কেননা এটা হতো, আবার বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা যারা নজরুল সঙ্গীত প্রেমী আমরা বঞ্চিত হচ্ছি। যদি এটা হয়, তোমাদের চ্যানেলই একমাত্র এই সমস্ত অনুষ্ঠান করে, যদি আমরা আবার শুনতে পাই ভীষণ মানে হব, মানে উল্লাসিত হব, ভালো লাগবে আমাদের। চেষ্টা করে যদি তোমাদের চ্যানেলকে অনুরোধ করছি, যদি এটা আবার আরম্ভ করে প্রতি শুক্রবার, তাহলে আমরা সমৃদ্ধ হব। সঙ্গে রইলাম। আর সমস্ত মিউজিশিয়ান ভাইদের ভ্যালেন্টাইন্স ডেতে শুভেচ্ছা জানাচ্ছি, তোমাকেও জানাচ্ছি, তনুশ্রীকেও জানাচ্ছি, সঙ্গে রইলাম। একদম দিদি, আপনাকেও অনেক ভালোবাসা এবং সেই সঙ্গে অনেক ধন্যবাদ। আপনার যে কথাটি অবশ্যই আমরা মাথায় রাখবো। কিন্তু দিদি আপনাকে বলি, শুক্রবার আমাদের মাঝে মাঝে নজরুলের অনুষ্ঠান হয়। কখনো কোনো শুক্রবারে আমাদের নজরুলের দুখুমিয়া অনুষ্ঠানটি হয় এবং কোনো শুক্রবারে আধুনিক গানের অনুষ্ঠান হয়। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধে দুখুমিয়ার অনুষ্ঠানটিকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য, আর একটু বেশি করে যাতে আমরা সম্প্রচারিত করতে পারি, আমরা সেই চেষ্টা করব। আপনাদের সামনে যাতে নজরুলের গানকে আমরা তুলে ধরতে পারি, উপস্থাপন করতে পারি, অবশ্যই আমরা সেই চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন এবং এইভাবেই সব সময় আমাদের পাশে থাকবেন। অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আবার তনুশ্রীর কাছে। তনুশ্রী, এবারে কি শোনাবে? আমরা তো সব প্রেমের গানই শুনছি, বলো আজকে প্রেমের দিনে। আজকে তো তাই শোনার দিন, একদম গাওয়ার দিন, একদম। আচ্ছা, এবার আমি রাজকুমারী ছায়াছবি থেকে আশাজির গাওয়া আজ গুনগুন কুঞ্জে আমার। বেশ। আজ গুনগুন গুন কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। গুনগুন গুন কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ।
1967-তে মুক্তিপ্রাপ্ত ছবি রাজকুমারী। এই ছবিতে আমরা দেখেছিলাম এই গান আশা ভোসলেজির গাওয়া এবং রাহুল দেব বর্মনের সুরে এবং গৌরী প্রসন্ন মজুমদারের কথায়। আমরা পরের গান শুনবো, তবে বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং, কে বলছেন? গুড মর্নিং, বেহালা পর্ণসিট থেকে কল্যাণ চক্রবর্তী বলছিলাম। হ্যাঁ, সুপ্রভাত, গুড মর্নিং দাদা, বলুন। আপনাদের অনুষ্ঠান তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সিটিভিএন চ্যানেলকে, যে প্রতিটা সকাল আমাদের এরকম সুন্দর করে তোলার জন্য। কেননা প্রতিদিনের যে হারানো দিনের গান, নানা রঙের গান, প্রতিদিনের রবীন্দ্রনাথ, এত সুন্দরভাবে সকালটা আমাদের শুরু হয়। আর একটা ইংলিশে কথাই আছে, মর্নিং শোজ দ্য ডে। সেই জন্য আরেকবার সিটিভিএন চ্যানেলকে ধন্যবাদ জানালাম। আর আপনি তো এত তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করছেন, তার জন্য আপনাকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তনুশ্রী ম্যাডাম তো খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন। আমি বেশি সময় নেব না। তনুশ্রী ম্যাডামের কাছে একজন লিভিং লেজেন্ড, আমাদের বাঙালির গর্ব আরতি মুখোপাধ্যায়ের একটি গানের অনুরোধ রাখছি। সেই গানটি হচ্ছে সবার মুখে মুখে এখনো ফেরে এবং পুজো প্যান্ডেলেও বাজে, যখন তোমার 21 বছর বোধহয়, সুবীর হাজরার কথায় আর বাপ্পি লাহিড়ীজির সুরে। আর আরেকটি লতাজির কণ্ঠে গান অনুরোধ রাখছি। অনেকগুলোই আপনি শোনালেন, তাও একটি গান বলছি যেটা কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের সুরে লতাজি গেয়েছিলেন, প্রিয়তম কি লিখি তোমায়। আর যারা যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করছেন তারা তো প্রতিদিন অসাধারণ বাজান, আজকেও অসাধারণ বাজাচ্ছেন, তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আর প্রতিদিনের মতো অনুষ্ঠানের সাথে আছি। একদম দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে আপনারা আমাদের পাশে থাকেন, প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠান দেখেন, আমরা ভীষণভাবে সমৃদ্ধ হই এবং এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। এইভাবেই প্রতিনিয়ত আপনারা আমাদের পাশে থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এইভাবেই ফোন করবেন কিন্তু। যদি সম্ভব হয়, আপনি দুটো গানের অনুরোধ করলেন, দুটোই ভীষণ জনপ্রিয় গান। যদি সম্ভব হয় তনুশ্রী আজ শোনাবে, আর যদি তনুশ্রীর পক্ষে সম্ভব না হয় তাহলে নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানেও শোনাবে। অবশ্যই। আর যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই শুনিয়ে দেবেন। অনেক ধন্যবাদ দাদা, আপনি শুনতে থাকুন। তনুশ্রী, আমরা পরের গানে যাই। এবারে কি শোনাবে? এবারে আশাজির গাওয়া আনন্দ আশ্রম ছায়াছবি থেকে আমার স্বপ্ন তুমি। বেশ, এটাও একটি জনপ্রিয় গান এবং জনপ্রিয় ছায়াছবি অবশ্যই। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। আমার
আমরা নিশ্চিত যে এই সমস্ত গান শোনার পর আজকে কিন্তু আপনাদের নিশ্চয়ই সেই প্রথম জীবনের কথা মনে পড়ছে। আজ ভালোবাসার দিনে আমরা শুনছি এইরকম ভালোবাসার গান, অবশ্যই প্রেমের গান। এই যে গানটি আমরা শুনলাম 1977 সালে মুক্তি পেয়েছিল সেই বিখ্যাত ছায়াছবি, বিখ্যাত চলচ্চিত্র আনন্দ আশ্রম। যে ছায়াছবি দেখেননি এরকম মানুষ বোধহয় খুব কমই আছেন, এবং এই গান শোনেননি এমন মানুষও খুব কম আছেন। এই গানটিতে কথা দিয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর অবশ্যই শ্যামল মিত্র। এই আনন্দ আশ্রম ছায়াছবির প্রত্যেকটি গানে কিন্তু শ্যামল মিত্র সুরকার ছিলেন, এবং আমরা কিশোর কুমারজি এবং আশাজির কণ্ঠে এই গান শুনেছি। আমরা শুনছি প্রেমের গান, ভালোবাসার গান। অবশ্যই আজকে ভালোবাসার দিনে আমরা কোথাও যেন মনে হচ্ছে না একটু হারিয়ে যাচ্ছি, আমাদের সেই প্রথম জীবনের কথা একটু হলেও বোধহয় মনে পড়ছে। আমরা আবারও শুনি গান, চলে যাব আবারও তনুশ্রীর কাছে। এবারে কি শোনাবে? তুমি তো একদম ভালোবাসায় ভরিয়ে দিচ্ছ আজকের সকাল। এইবার আমি অনুপম রায়ের সুরে আমি বাউন্ডুলির ঘড়ি। বেশ, আমরা এতক্ষণ সেই পুরোনো দিনের গান শুনছিলাম, এবার একটু নতুন। একদম বেশ। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতা সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। আমি বৃষ্টির সে গুড়ি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। না 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 দে না না না। কত বছর ধরে আমার শূন্য স্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার গান। জলের কাছে গিয়েও ফিরে আসে তাই, এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে আমায়। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশে উড়ি। আমি অধরা মাধুরী, তোমার ভাঙা স্বপ্নগুলো নিজের মনে ঝুড়ি, নিজের মনে ঝুড়ি। হুম 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 হুম
অসাধারণ তনুশ্রী, ভীষণ ভালো, ভীষণ ভালো গাইছো, ধন্যবাদ। ভীষণ সুন্দর। আমরা তনুশ্রীর গান শুনছি এবং আরও অনেক গান শুনবো, তবে ওই যে ঘড়ির কাঁটা বলছে একটা বিরতিতে যেতে হবে, আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি নানা রঙের গানের অনুষ্ঠানে, শুনছি নানা রঙের গান, যেমন শুনছি পুরনো দিনের গান তেমন শুনছি আজকের দিনের গান। অবশ্যই আজকে ভালোবাসার গান শুনছি, ভালোবাসার দিনে ভালোবাসার গান। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ, সুপ্রভাত দাদা, বলুন। নমস্কার সুপ্রভাত সঞ্চালিকা দিদি ভাই, নমস্কার সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী তনুশ্রী ম্যাডাম আপনাকে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, তনুশ্রী ম্যাডাম আপনাকে নমস্কার সুপ্রভাত জানাই, যন্ত্রসঙ্গীতের সহযোগীদের সুপ্রভাত জানাই, পিসিআরে যারা আছে তাদেরও নমস্কার সুপ্রভাত জানাই। আজ ভ্যালেন্টাইন্স ডে, আমি দুটি গানের অনুরোধ করবো, যদি সম্ভব হয় করবেন, সময় হয়তো বেশি নেই। একটি হলে সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকরের অন্তবিহীন কাটে না আজ যেন বিরহেরই এই দিন, আর একটি হচ্ছে আপনার সলিল চৌধুরীর সুরে মুকেশের কণ্ঠে গেছেন, অনেকেই গিয়েছেন, যদি তোমার এই জন্য শুধু গান লিখেছি, ওইটা যদি সম্ভব হয় তাহলে করবেন। সবাই খুব ভালো থাকবেন, অনুষ্ঠান ভালো হচ্ছে। অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন অবশ্যই, এইভাবেই আমাদের পাশে থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। যদি সম্ভব হয় দাদা, তনুশ্রী আজ নিশ্চয়ই শোনাবে, আর যদি সম্ভব না হয়ে ওঠে তবে আগামী পর্বে তো তনুশ্রী আসবেই, তখন নিশ্চয়ই শুনিয়ে দেবে, কি তাই তো? একদম একদম। আমরা শুনছি আজ তনুশ্রীর গান। আমাদের সঙ্গে যেমন বন্ধুরা থাকেন প্রত্যেক দিন, আমরা জানি আপনারা আছেন আমাদের সঙ্গে, অবশ্যই ফোন করুন, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। আর আরেকটি কথা যেটি বলবো, যে টেলিভিশনের পাশাপাশি আপনারা কিন্তু ইউটিউবেও আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন, তাই অবশ্যই ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল, এবং সেই চ্যানেলে আপনারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখতে পারবেন। এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ইউটিউব যাওয়া মাত্রই কিন্তু আমাদের চ্যানেলটির অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। অবশ্যই ফোন করুন, আমরা আপনাদের ফোনের অপেক্ষায়, আরও ফোনের অপেক্ষায়। চলে যাব তনুশ্রী, এবারে কি শোনাবো, কি শোনাবে? এবার ভালোবাসার দিনেই, হ্যাঁ, একদম। ভালোবাসার মরশুম, মন একে একে তুই, আচ্ছা, এই গানটা বেশ। শোনাচ্ছি। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনেতে কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে ক্যালকুলাস, মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে ক্যালকুলাস, স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম।
মরশুম নামে ডেকে যাই সেই আগের তোকে চাই সেই যে সেই তাকালে সর্বনাশ ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয় তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয় প্রেম হলে এক সুরে গান বেজে যায় সে দেয় যখন তবু সে তো ভেজায় ব্যথারা ফিরেছে পাশ বালিশে জমে ঘুঙা ঘুম এ বুকে তবু বারো মাস ভালোবাসারে মরশুম ভালোবাসারে মরশুম দিন বদলে যাবে ফের হাত ধরে সময়ে ফুটবে ঠিক মন মাফি মন বলা ফুটবে ঠিক মন মাফি মন বলা তনুশ্রী, তোমার এই ভালোবাসার গানে আমরা তো ভালোবাসার ভেলায় ভেসে যাচ্ছি। এবার তুমি আমাদের বলো তো যে এখানে এসে তোমার কেমন লাগছে, ACTVN এ গান গাইতে এসে তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমি CTVN AKT+ চ্যানেলের কাছে আমাকে এই প্ল্যাটফর্মে আজ গান গাইতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং এমন একটা সুন্দর ভালোবাসার দিনে সেই সুযোগ আমি পেয়েছি, তাই অসংখ্য ধন্যবাদ CTVN চ্যানেলকে। একদম, তোমাকেও অনেক ভালোবাসা। আমরা আজ ভালোবাসার দিনে তনুশ্রীর কণ্ঠে শুনছি অনেক ভালোবাসার গান। আর এই যে ভালোবাসা, আমাদের এই ভালোবাসার যে আজকের দিন, আমার মনে হয় ভালোবাসা কেবলমাত্র একটি দিনের নয়, ভালোবাসা থাকুক প্রত্যেকটি দিন। আর ভালোবাসা এই বন্ধন গড়ে উঠুক সমগ্র বিশ্ব জুড়ে। ওই যে বলি না, যা হয় না শক্তি দিয়ে তা সম্ভব হয় ভালোবাসা দিয়ে। তাই সমস্ত হিংসা, ক্ষোভ, দ্বেষ, অবিশ্বাস, রাগ সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে আসুন সকলে আমরা ভালোবাসার বন্ধনে মেতে উঠি, সকলে একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই। আমরা চলে যাব আবারও তনুশ্রীর কাছে। তনুশ্রী, আমরা তো একদম অন্তিম পর্বে চলছি, তাই আবারও তোমার গানে চলে যাব একদম শুরুতেই, একদম সরাসরি। এবারে কি শোনাবে? এবার তোমায় আমায় মিলে। বেশ।
তুমি অভিমানী পাশে আছি জানি স্বপ্নের এনেছিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে মনটা আড়ালে মাঝে মাঝে ছুটে আসা জানি বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে। একদম, আমরা তোমায় আমায় মিলে এইভাবেই থেকে যাব। ভালোবাসার দিনে আজ এই গান থেকে আর বেশি ভালো গান কি হতে পারে? এটি ভীষণ মানে আমাদের এত সুন্দর সুন্দর গান তনুশ্রী শোনাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তনুশ্রী, সঙ্গীত শিল্পী তনুশ্রী শাসমল। আমরা শুনছি ওর গান। আমরা আবারও যাব গানে, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের বলবো যে আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন, তবে অবশ্যই অডিশন দিয়ে নির্বাচিত হয়ে। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন এবং এখানে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। আমরা আবারও কি যাব তনুশ্রী গানে? হ্যাঁ, বেশ, এবারে কি শোনাবে? মনে রেখো আমার এই গান। বেশ। মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। কত যে কথা
একদম মনে রাখবো, তোমার গান তো আমরা মনে রাখবোই, আর সেই সঙ্গে তোমাকেও আমরা ভীষণ মনে রাখবো। খুব ভালো গাইলে। আরেকটি বিষয়, তোমার গান যেমন ভালো লাগছে এবং তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছে। আমি আর এটা প্রথমেই বলার দরকার ছিল। ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা শুনছি এই যে গানটি তনুশ্রী শ্রেয়া ঘোষাল আর সোনু নিগমের কণ্ঠে আমরা শুনেছি, তাই না? এবং জিৎ গাঙ্গুলির সুরে এই গানটি, তাই না? একদমই তাই। একদম। আমরা শুনছি তনুশ্রীর গান। আর তনুশ্রী, আমরা আর দুটি গান তোমার কাছ থেকে শুনে নিতে পারবো, আমাদের হাতে যা সময় আছে তাই আর কথা বলবো না, আমরা পরপর গানে চলে যাব। এবারে কি শোনাবে? যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী আঁখি জলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো সব কথা গঞ্জনা। মানো শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। আমরা শুনলাম অখিল বন্ধু ঘোষের গান, এই গানটি। আমরা আমাদের আজকের নানা রঙের গানের অনুষ্ঠানে শুনলাম অনেক গান, অবশ্যই ভালোবাসার গান, সেই পুরনো দিনের গান এবং আজকের নতুন দিনের গানও, আজকের দিনের গানও আমরা
শুনলাম তনুশ্রীর কণ্ঠে। আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আমরা তনুশ্রীর আর একটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই ফোন করবেন। আরেকটি কথা, ওই যে ইউটিউব চ্যানেলের কথা বললাম, সেই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন থেকে আপনারা ইউটিউবেও কিন্তু আমাদের এই অনুষ্ঠান দেখতে পারবেন। খুব ভালো থাকবেন আপনারা, অবশ্যই সুস্থ থাকবেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা ছিলেন এতক্ষণ যন্ত্রানুর সঙ্গে এবং ক্যামেরার উপরে, সকলকে ধন্যবাদ। এবং অবশ্যই তনুশ্রীকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ভালোবাসা এবং তোমার আগামী জীবনের জন্য, আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো থাকো, আমরা আশা করব তোমাকে আমরা আবারও পাবো। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার এই শেষ গানটি শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব।